ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সমীর স্যার। আজকের টপিক বিভাজ্যতা। আমার মোটিভ হচ্ছে আগে বুঝবো, তারপরে পড়বো, অটোমেটিক্যালি আমরা শিখতে পারবো। আমরা যদি আগে বুঝতে না পারি তাহলে কোনোদিন শিখতে পারবো না। সেটা মুখস্থ করাই হয়ে থাকবে, কিন্তু কয়েকদিন পরেই আমরা সেটা ভুলে যাব। বিভাজ্যতার সংজ্ঞা: যদি কোনো সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় তা বিভাজ্যতা। এই সংজ্ঞাটি আমি খুব সহজ সরল ভাবে তোমাদের সংজ্ঞাটা লিখে দিলাম। এইবার আমি উদাহরণের সাহায্যে তোমাদের বিভাজ্যতা কি সেটা তোমাদের কাছে তুলে ধরছি। যেমন ধরো একটা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে এরকম নিলাম 5। এই 5কে কি করা যাবে? এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। কিন্তু যদি আমি এখানে একটা সংখ্যা নিলাম 12, সেই সংখ্যাটা কিন্তু এক এবং 12 ছাড়া আরো কিন্তু সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে। যেমন 2, 3, 4, 6। অতএব এই সংখ্যাটি যেহেতু এই দুটো সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ করলে মিলে যায়। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে 12টা এইগুলোর দ্বারাও বিভাজ্য। বিভাজ্য সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমাদেরকে কোনো সংখ্যা 2 দিয়ে এবং 2 থেকে 20 পর্যন্ত এবং 25 দ্বারা ভাগ করলে যদি মিলে যায়, সেইগুলো হবে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য। আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত এবং 25 দ্বারা কোনো সংখ্যা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য তার শর্টকাট নিয়ম আমি আজকে শিখিয়ে দেবো। প্রথমেই শিখাবো আজকে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। প্রথমে যেটা শেখাচ্ছি সেটা কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা অঙ্ক দেখেই যেন বুঝতে পারি। এইখানে কি সংখ্যার এটা দিয়েছে, রুলসটা দিয়েছে, সেই রুলসটা হচ্ছে কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে প্রথমে জানতে হচ্ছে বা আমরা সকলেই জানি জোড় সংখ্যা কাকে বলে। যেমন এখানে লিখে দিচ্ছি জোড় সংখ্যাগুলো: 0, 2, 4, 6, 8, 8। এখানে কি বলছি, কোন সংখ্যা শেষ অঙ্কটি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে আমরা সকলেই জানি যে জোড় সংখ্যা কোনগুলো। জোড় সংখ্যা হলো 0, 2, 4, 6, 8। এখানে রুলসে আছে শেষ অঙ্কটি, তাহলে তো এখানে অনেক জোড় সংখ্যা হয়। শেষ অঙ্কটি যেহেতু আছে, লাস্টে কোনো সংখ্যা 3টে অঙ্ক দিয়ে, 4টে অঙ্ক দিয়ে, 5টা অঙ্ক দিয়ে যাই থাকুক, শেষ অঙ্কটি যদি 0, 2, 4, 6, 8 থাকে, সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা অনুমান করে নিয়ে সংখ্যা বসিয়ে দিচ্ছি: 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার কি শেষ অঙ্কটা কত আছে, এর মধ্যে আছে কিনা। যদি এর মধ্যে থাকে, জোড় সংখ্যাটা, শেষের অঙ্কটা যদি জোড় সংখ্যাটা হয়, তাহলে সেই অঙ্কটাকে আমরা চোখ বুঝে বলে দিতে পারবো যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আমি কিছু সংখ্যা লিখছি, যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। যেমন লিখছি 24। এটা যেহেতু লাস্টে 4 আছে,
দেখো অতএব এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এবং তারপরে লিখলাম 2 4 6, এটা লাস্টেও কিন্তু এইখানে আছে 6। অতএব এটা বোঝা যাচ্ছে যে এটা পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা লিখছি যেটা হচ্ছে 2 4 6 0। অতএব শেষের সংখ্যাটি কিন্তু 0 আছে। অতএব এইটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। আমি একটা হোমওয়ার্ক দেবো, এই ক্লাসটা পুরোটা হওয়ার পরে বা মাঝে একটা হোমওয়ার্ক দেবো। যারা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানাতে পারবে, প্রথম 10 জনের নাম এই সাদা বোর্ডের উপর তাদের নাম উল্লেখ করা হবে। এইবার আমরা শিখব কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা, সেটা আমরা প্রথম রুলসে শিখব। এইখানে বলা হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একটা সংখ্যা আমি ধরে নিলাম 1 2 3 4 5, এই কটা সংখ্যা। এইখানে কি বলছে কোনো সংখ্যার মানে এই সংখ্যাটা অঙ্কগুলির সমষ্টি, তাহলে সমষ্টি মানে যোগ, সব কটা যোগ যোগ করব। যোগ করে কি সংখ্যাগুলির সমষ্টি, সমষ্টি কত হচ্ছে 5 আর 4 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 একে হচ্ছে 15। আর এইবার এইবার 3 দিয়ে বিভাজ্য দেখি, 3 5 15, অতএব এই অঙ্কটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর একটা 3 দ্বারা বিভাজ্য করে দেখি, 1 8 3। তাহলে এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে 8 আর 1 9, 9 আর 3 হচ্ছে 12 ভাগ 3 সমান সমান হচ্ছে 4। এই অঙ্কটাও এই সংখ্যাটাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এবার 3 দ্বারা বিভাজ্যর 2 নম্বর রুলসটা শেখাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা রুলস। 2 নম্বর রুলস, একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে 3 5 6 2 1। এই সংখ্যাগুলো 3 দ্বারা কোনো কিছু না, 3 দ্বারা বিভাজ্য কিনা 3-এর ঘরের যোগফলটা আমি কাটাকুটি করব। এইটা হচ্ছে 3 এর ক্ষেত্রে 3 কেটে গেল, 3 দুগুণে 6 কেটে গেল, 5 5 আর 1 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 কেটে গেল। 2 যেহেতু 2 অবশিষ্ট, একে 3 দ্বারা মিলবে না, অতএব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার একটা সংখ্যা নিচ্ছি 1 5 3, এইটা 3 কেটে গেল, 5 আর 1 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 3 দুগুণে 6, তাহলে অতএব এটা কেটে গেল, কিছু থাকছে না, তাহলে সেই সংখ্যাটা হবে 3 দ্বারা বিভাজ্য। এবার নিচে কিছু সংখ্যা নিয়েছি, সেই সংখ্যাগুলো দুটো রুলস ফলো করে আমরা দেখব যে এই সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কি না। প্রথমটা হচ্ছে 173, এই 1 যোগ 7 যোগ 3 ইকুয়াল 7 আর 1 8, 8 আর 3 8 আর 3 11। এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তারপর এটা হচ্ছে 1 8 3, 1 প্লাস 8 প্লাস 3, 9 আর 9 9 9 আর 3 হচ্ছে 12, 12 12 কে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। 5 4 6, 5 প্লাস 4 প্লাস 6, 6 10 15 ডিভাইডেড 3 ইকুয়াল হচ্ছে 5, এটা 3 দ্বারা বিভাজ্য। 9 9 4
জিরো, 994 9 আর 4 হচ্ছে 13, এটা বিভাজ্য নয়। 5070, 5070, 5 আর 7 হচ্ছে, এটা আবার 3 দ্বারা বিভাজ্য। এটা আবার 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 6257, 6 প্লাস 2 প্লাস 5 প্লাস 7 ইকুয়াল হচ্ছে 8, 8 আর 13, 13 আর 20, 20 ডিভাইডেড 3 ইকুয়াল টু বিভাজ্য নয়। এটাও বিভাজ্য নয়। এটা হলো প্রথম রুলসের করে দেখলাম। এটা তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমি 2 নম্বর রুলসটা করে দেখি যে অঙ্কগুলো কোনটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য হবে না। এই সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কিনা 2 নম্বর রুলস ফলো করে আমরা কষে দেখি। এইটা 3 কাটলো, কিন্তু এখানে 6 7 আর 8, 3 দ্বারা কাটবে না, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য নয়। 1 8 3, এটা 3 কাটলো, 8 আর 1 যোগ করলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করে মিলছে, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য। 5 4 6, এটা 3 দুগুণে 6, 5 আর 4 9, তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 তিরিখে 9, এটা 3 দ্বারা বিভাজ্য। 9 4 0, 9 3 তিরিখে 9 কেটে গেল, আর 3 একে 3, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 5 0 7 0, এটা 5 আর 7 হচ্ছে 12, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য। 6 2 5 7, এটা 3 কেটে গেল, 3 দুগুণে 6, 5 আর 7 হচ্ছে 12, 3 4 12 কেটে গেল, 2 থাকছে, অতএব এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। এখন বোঝাবো 4 দিয়ে বিভাজ্য যেসব সংখ্যা। এখানে রুলসটা আছে, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি যে 4 দিয়ে বিভাজ্য হয়, অথবা শেষ অঙ্ক দুটি শূন্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি, যদি একটা সংখ্যা ধরছি, একটা বড় সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 4, এবার কোনো সংখ্যার শেষ দুটো অঙ্ক দিয়ে গঠিত এই দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয়, অথবা বলেছে 4 দিয়ে বিভাজ্য হয়, অথবা শেষ অঙ্ক দুটি শূন্য হয়, যেমন এরকম 1 0 0, এই দুটো সংখ্যা যদি শূন্য হয়, অথবা লাস্টের দুটো যদি 4 দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে মিলে, তাহলে পুরো সংখ্যাটি যাবে 4 দিয়ে বিভাজ্য। এইটার ক্ষেত্রেও তাই, লাস্টে যেহেতু দুটো শূন্য, তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখা যাবে পুরো সংখ্যাটাই মিলে গিয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, 1 3 5 2
4। এই সংখ্যাটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে লাস্টের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অতএব এটাও হচ্ছে 4 দ্বারা, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যার লাস্টেও আছে দুটো শূন্য, যদি দুটো শূন্য থাকে তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে, পুরো সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার কিছু সংখ্যা আমি নিয়ে দেখছি যে এটা 4 দ্বারা, এই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, আচ্ছা 4 দিয়ে ভাগ করলে মিলবে কিনা সেটাই আমি এবার করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু শেষে দুটি সংখ্যা আমি বলেছি 4 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ 4 দিয়ে পুরো সংখ্যাটা মিলবে না, এটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, দেখা যাচ্ছে আমি অঙ্ক করে দেখাচ্ছি। 2, 2, 4, এর মধ্যে লাস্টের দুটো সংখ্যাকে আমি আলাদা করে নিয়ে দেখছি যে অঙ্কটা 4 দিয়ে বিভাজ্য কিনা। সমান সমান 4, 6, 24, যেহেতু ভাগ করে মিলে গেছে, এই 24টা 4 ভাগ করে মিলে গেছে, অতএব এটা এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। লাস্টের সংখ্যাটা হচ্ছে 62, এই 62কে আমি 4 দিয়ে ভাগ করে দেখছি, যদি মিলে যায় তাহলে পুরো পুরো সংখ্যাটাই আমার 4 দিয়ে বিভাজ্য হবে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 62, 4 দিয়ে যদি ভাগ করি, 4, 4 একে 4, 2, 2, 4, 6, 24, বেশি হচ্ছে 4 পাঁচা, 4 পাঁচা 20, এটা 2 অবশিষ্ট, অতএব এটা এটা 4 দ্বারা, পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার 608, লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে মিলে তাহলে তাহলে হবে এটা 4, পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এখানে আছে 08, লাস্টের সংখ্যা দুটো একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4, 4 দুগুণে 8, অতএব এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এখানে আছে 42, 42কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করি, 4 একে 4, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4, 42কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 10-এ 40, 2 অবশিষ্ট থাকে, অতএব এটাও 4 দ্বারা বিভাজ্য হবে এটা। এবার 28কে যদি আমি 28কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 7-এ 28, অতএব এটা 4 দ্বারা বিভাজ্য। লাস্টে যেহেতু দুটো সংখ্যা আছে, দুটো শূন্য আছে, অতএব এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই রুলস থেকে জানা যাচ্ছে কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা শেষ অঙ্ক দুটি শূন্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে দুটো শূন্য আছে, অতএব এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অতএব এটা হচ্ছে, এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যা নিয়ে দেখলাম যে কিছু সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়েছে, তার মধ্যে এইগুলো হচ্ছে সব 4 দ্বারা বিভাজ্য। আগে আমি রুলসে দেখিয়েছিলাম যে লাস্টের সংখ্যা যদি 2 থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে সেইগুলো 2 দ্বারা বিভাজ্য। অতএব আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেই সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য সেইগুলো কি 2 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, যদি লাস্টে 4 দ্বারা বিভাজ্য যেগুলো সেইগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এর লাস্টের সংখ্যাগুলি 2 দ্বারা ভাগ করলে মিলে যাবে, অতএব এই সংখ্যাগুলি 2 এবং 4 দ্বারা বিভাজ্য। এবার শেখাবো কোন কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন কোন সংখ্যা 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এই রুলসে লেখা হয়েছে কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমি একটা সংখ্যা নিচ্ছি 1, 1, 2, 1, 1, 0, 1, 2, 5,
এরকম এরকম কিছু সংখ্যা নিলাম। যেহেতু সংখ্যাটি কোনো সংখ্যা শেষ অঙ্কটি শূন্য, এখানে শেষ অঙ্কটি শূন্য নেই অথবা পাঁচও নেই, অতএব এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না। এইখানে কোনো সংখ্যা শেষ অঙ্কটি শূন্য, এইখানে যেহেতু আমার শূন্য আছে, অতএব এটা হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য। এবং বলছে কোনো সংখ্যা শেষ অঙ্কটি শূন্য অথবা পাঁচ হলে, এইখানে যেহেতু আমার শেষ অঙ্কটা পাঁচ আছে, অতএব এই সংখ্যাটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এইবার আমি কিছু সংখ্যা নিয়ে দেখবো সংখ্যাগুলো পাঁচ দিয়ে বিভাজ্য যাবে কিনা, অর্থাৎ পাঁচ দিয়ে মিলবে কিনা। কিছু সংখ্যা নিয়ে নিলাম, এটা কি এই সংখ্যাগুলোকে পাঁচ দ্বারা বিভাজ্য, অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে কি মিলবে। দেখা যাচ্ছে সূত্রে লেখা আছে লাস্টের সংখ্যাটা যে শূন্য এবং পাঁচ হয়, আমি চোখ বন্ধ করে বলে বলে দেওয়া যাবে, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিনা। যেহেতু লাস্টে পাঁচ আছে, এটা এটা সাত আছে, এটা যাবে না, এটা পাঁচ আছে লাস্টে শেষে, তার জন্য এটা পাঁচ দ্বারা বিভাজ্য। এটা শূন্য আছে লাস্টে, সেহেতু এটাও পাঁচ দ্বারা বিভাজ্য। এটাও শেষে পাঁচ আছে, অতএব এটাও পাঁচ দ্বারা বিভাজ্য। এইটা শেষে যেহেতু সাত আছে, এটা তার সেই জন্য পাঁচ দ্বারা বিভাজ্য হবে না। আর যেহেতু এখানে সংখ্যা দিচ্ছে কোনো সংখ্যা শেষ অঙ্কটি শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এইটার পাঁচ আছে, এটার পাঁচ আছে, এটা শূন্য আছে, এটা পাঁচ আছে, এইগুলো হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য। আবার এখানে সাত আছে, এটা সাত আছে শেষে, তার জন্য এইগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে না। সবসময় মনে রাখতে হবে যে পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেগুলো, সেগুলো শুধু একমাত্র শূন্য এবং লাস্টের শেষ অঙ্ক, অর্থাৎ এককের ঘরের অঙ্কটি যদি শূন্য এবং পাঁচ থাকে, তাহলেই সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এখানে এবার শিখাচ্ছি ছয় দিয়ে বিভাজ্য, অর্থাৎ কোন কোন সংখ্যা ছয় দিয়ে ভাগ করলে মিলবে। এখানে রুলসে লেখা হয়েছে যে কোনো সংখ্যা দুই ও তিন দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য হবে। আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, সেটা হচ্ছে ওয়ান, টু, থ্রি। এই কোনো সংখ্যা দুই এবং তিন দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য। আগের রুলসে শিখানো ছিল দুই দিয়ে বিভাজ্যের নিয়মটা, সেইখানে যদি শেষে যদি দুই থাকে বা জোড় সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য। কিন্তু এইখানে প্রথমে দেখা যাচ্ছে যেখানে প্রথমে বিজোড় সংখ্যা, শেষের অঙ্কটি বিজোড় সংখ্যা, অতএব এটা দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য নয়, ভুল হলো, দুই দ্বারা বিভাজ্য নয়। কিন্তু দুই দ্বারা বিভাজ্য না গেলে সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না। আমি একটা সংখ্যা নিলাম 672, এই 672 কি ছয় দ্বারা বিভাজ্য হবে? একটু চেক করে দেখি যে এই দুটো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যেহেতু শেষে জোড় সংখ্যা, অতএব এটা বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা দুই দিয়ে বিভাজ্য। এইবার আমাকে দেখতে হবে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা। সিক্স প্লাস সেভেন প্লাস টু, আগেই তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখেছিলাম যে যতগুলা সংখ্যা থাকবে তাদের যোগফলের যোগফল যোগফল, অর্থাৎ তাদের সেই সংখ্যাগুলির সমষ্টিকে যদি তিন দিয়ে ভাগ করে মিলে, অতএব সংখ্যাটি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি যদি তিন এবং দুই দ্বারা বিভাজ্য হয়, তাহলে ছয় দ্বারা বিভাজ্য হবে। এদের যোগফল হচ্ছে 15। 15কে যদি আমি তিন দিয়ে যদি ভাগ করি, তাহলে তিন পাঁচা 15। যেহেতু ভাগ করে মিলে যাচ্ছে, অতএব এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। এবং তাহলে এর থেকে বোঝা যাচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি নিচ্ছে 3528। এইটা দেখবো দুই দ্বারা বিভাজ্য কিনা। লাস্টে যেহেতু আট আছে, অতএব জোড় সংখ্যা আছে, অতএব এটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য। এইবার এদের যোগফলকে তিন দিয়ে ভাগ করে যদি মিলে, তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য। তিন যোগ পাঁচ যোগ দুই যোগ হচ্ছে আট, আট আর দুই 10, 10 আর 5 15, 15 আর 3 হচ্ছে 18কে যদি আমি তিন দিয়ে ভাগ করি, তাহলে তিন তিন ছয় 18, অতএব এটাও তিন দ্বারা বিভাজ্য। দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে এটা ছয় দ্বারা বিভাজ্য হবে।
একটা সংখ্যা ৩,৫৬৪। এই সংখ্যাটা যেহেতু লাস্টে ২ আছে, শেষে ৪ আছে, অতএব এটা জোড় সংখ্যা। অতএব এটা হচ্ছে ২ দ্বারা বিভাজ্য হবে। এদের যোগফলটা দেখি, ৩ যোগ ৫ যোগ ৬ যোগ ৪। ৪ আর ৬ ১০, ১০ আর ৫ ১৫, ১৫ আর ৩ হচ্ছে ১৮। ১৮কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ ৬ ১৮। অতএব এটাও ৩ দ্বারা বিভাজ্য হবে। ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হলেও এটা ৬ দ্বারা বিভাজ্য হবে। এখানে কিছু সংখ্যা নিয়েছি, এই সংখ্যাগুলো ৬ দ্বারা বিভাজ্য হবে কিনা দেখা যাক। তাহলে ৬ দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম হচ্ছে, এইটা যেহেতু এইটা ২ জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা শেষে, এটাও জোড় সংখ্যা, এটাও শেষে জোড় সংখ্যা, এটাও শেষে জোড় সংখ্যা। অতএব এই প্রত্যেক কটা সংখ্যাই ২ দ্বারা বিভাজ্য হবে। আমি লিখে রাখি ২, ২, ২, ২, ২, ২, এইবার দেখি এইটা ৩ দ্বারা বিভাজ্য হবে কিনা। এটা যোগ করলে ১০, আর এটা যোগ করলে ১২। ১২কে ৩ দ্বারা মিলে যাচ্ছে, অতএব এটা ৩ দ্বারা বিভাজ্য। এটা ৬ আর ৭ হচ্ছে ১৩, ১৩ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭। এটা ৩ দ্বারা বিভাজ্য নয়, অতএব এটা ৬ দ্বারা বিভাজ্য হবে না। এইখানে ২ দ্বারা বিভাজ্য, ৬ আর ৩ ৯, ৯ আর ৫ হচ্ছে ১৪। ১৪কে ৩ দিয়ে ভাগ করলে মিলছে না, অতএব এটাও ৩ দ্বারা বিভাজ্য না হলে ২ দিয়ে ৩ দ্বারা বিভাজ্য নয়, অতএব এটা ৬ দ্বারাও বিভাজ্য নয়। এইটা এটা ৪, ৪ আর ৭ হচ্ছে ১১, ১১ একে ১২। ১২কে ৩ দিয়ে ভাগ করলে মিলছে, অতএব এটা ৩ দ্বারা বিভাজ্য। যেহেতু ২ এবং ৩ দ্বারা বিভাজ্য, অতএব এটাকে ৬ দিয়ে ভাগ করলেও মিলে যাবে, অতএব এই সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য। এইটা হচ্ছে ৫ আর ২ ৭, ৭ দুগুণে ১৪, ১৪ আর ৪ করলে মিলছে ৩ ৬ ১৮, অতএব এটা ৩ দ্বারা বিভাজ্য। এইটা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হলে এটা ৬ দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটিকে যদি ৬ দিয়ে ভাগ করা যায়, পুরো সংখ্যাটাকে যদি ৬ দিয়ে ভাগ করা যায়, সংখ্যাটি মিলে যাবে। আবার এইখানে ৫, ৫ আর ২ হচ্ছে ৭, ৭ আর ৭ যোগ করলে ১৪, ১৪ আর ৪ হচ্ছে ১৮। ১৮কে ৩ দিয়ে যদি ভাগ করি তাহলে ৩ ৬ ১৮, অতএব এটা ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ২ এবং ৩ দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই ৬ দ্বারা বিভাজ্য হবে। ৬ দ্বারা পুরো সংখ্যাটাকে ৬ দিয়ে যদি ভাগ করা যায় তাহলেও দেখা যাবে ৬ দ্বারা ভাগ মিলে যাবে এবং ৬ দ্বারা এটাও বিভাজ্য। এইটা যেহেতু ২ দিয়ে বিভাজ্য, এটা দেখা যাক এবার ৩ দিয়ে বিভাজ্য হবে কিনা। ৭ আর ৮ হচ্ছে ১৫, ১৫ আর ৩ হচ্ছে ১৮, ১৮ আর ২ হচ্ছে ২০। অতএব এটা ২০কে ৩ দিয়ে ভাগ করলে মিলবে না, অতএব এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। ৩ দ্বারা বিভাজ্য না হলেও এটা ৬ দ্বারা বিভাজ্য হবে না। এইখান থেকে আমরা যেটা বুঝলাম, এইটা হচ্ছে ২, ৩ এবং ৬ দিয়ে বিভাজ্য। এটা ৬ পুরো সংখ্যাটাকে যদি ৬ দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে। এটা মিলবে না, এটা মিলবে না। এই পুরো সংখ্যাটাকে ৬ দিয়ে যদি ভাগ করি এটাও মিলে যাবে, এটাও মিলে যাবে। পুরো সংখ্যাটাকে যদি ৬ দিয়ে ভাগ করি এটাও মিলে যাবে, কিন্তু শেষের অঙ্কটা ৬ দিয়ে ভাগ করলে মিলবে না। অতএব এটা ৬ দ্বারা বিভাজ্য নয়।